মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার ডে 43 বক্স অফিস কালেকশন প্রেডিকশন। হ্যাঁ, পুরো বিশ্ব মিলিয়ে বরবাদ তো মোটামুটি 81 কোটি টাকার একটা গ্রস কালেকশন করেই ফেললো। তাহলে কি মনে হচ্ছে তোমাদের, বরবাদকে এখনও বরবাদের সম্ভাবনা আছে 100 কোটিতে পদার্পণ করার? কেন জানি না, আমার মন বলছে হলেও হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। তাহলে গতকাল অর্থাৎ 43তম দিনে বরবাদের কীরকম কী ব্যবসা হলো, আমরা সেটা নিয়ে আলোচনা করি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। গতকালের ডেটেও আমরা বরবাদের একটা ঠিকঠাক কালেকশন দেখতে পেয়েছি। বন্ধুরা, বরবাদ ওয়ার্কিং ডেগুলোতেও যেভাবে বক্স অফিস কালেকশন হোল্ড করছে, সেটা একটা দুরন্ত ব্যাপার। আমরা গত 3 দিন বরবাদের একটা দারুণ ব্যবসা দেখেছি। শুক্র, শনি, রবি এই 3টে দিনেই বরবাদের একটা দুর্দান্ত ব্যবসা হয়েছে। কেননা 3টে দিন বাংলাদেশে ছুটি ছিল। গতকাল ছিল সোমবার, আবারও ওয়ার্কিং ডে। তো সেখান থেকে দাঁড়িয়ে গত 3 দিনের তুলনায় গতকালের বক্স অফিসটা একটু ড্রপ করবে, এটাই স্বাভাবিক। তবে অনেক বেশি ড্রপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মাল্টিপ্লেক্স চেন থেকে মোটামুটি 8 থেকে 12 লাখ টাকার একটা গ্রস কালেকশন এসছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। 8 লাখ থেকে 12 লাখ টাকার একটা গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে এসছে, এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি সব মিলিয়ে আমরা মোটামুটি 20 থেকে 22 লাখ টাকার একটা গ্রস কালেকশন, এটা আমার ধারণা। যদি তাই হয় তাহলে গতকালের ডেটেও বাংলাদেশ থেকে 30 লাখ টাকার একটা গ্রস কালেকশন কিন্তু বরবাদ করতে পেরেছে। তো এইভাবে এইরকম দুরন্ত গতিতে বরবাদের বিজনেস এগিয়ে যাচ্ছে। আর বরবাদ দেখবার জন্যে এখনও দর্শক যে কতটা উৎসুক, সেটা হলিডে এলেই আমরা বুঝতে পারছি। কেননা রোজকার দিনে সাধারণ মানুষের তাদের কাজকর্ম থাকে, তো সেগুলো কমপ্লিট না করে তো তারা বিনোদনে তো তারা আসতে পারবে না। সিনেমাটা তো একেবারেই এন্টারটেনমেন্ট পারপাস করা, তো সেই সময়টা তো পেতে হবে যে ফ্যামিলি নিয়ে তারা আসবে বা তারা নিজেদের হাতের কাজটা কমপ্লিট করে তারপরে আসবে। সো ওয়ার্কিং ডেগুলোতে বরবাদ যেরকম চলছে তো চলছে, হলিডেগুলোতে বা উইকেন্ডে এসে বরবাদের বক্স অফিসে একটা চূড়ান্ত লেভেলের গ্রোথ দেখা যাচ্ছে। আজকে বরবাদের জায়গায় অন্য কোনো সিনেমা যদি এইভাবে এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যেত, আমি শিওর বক্স অফিসে পুরো ধরাশায়ী হয়ে যেত, জাস্ট আর কোনো নাম ও নিশানা খুঁজে পাওয়া যেত না। সেখানে বরবাদ যেভাবে এখনও ব্যবসা চালাচ্ছে, এটা দারুণ একটা পজিটিভ সাইড বরবাদের জন্য, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। তো এইভাবেই ব্যবসা চলতে থাকুক বরবাদের, এখনও সম্ভব কিন্তু আছে। আমার ধারণা মোটামুটি 92 থেকে 95 কোটি টাকার একটা গ্রস করে বরবাদ এন্ড করবে লাইফ টাইম কালেকশন। দেখা যাক, সেটাও যদি হয় বিশাল ব্যাপার। আরে 92-95 দরকার নেই, যদি 85 কোটিও লাইফ টাইম কালেকশন করে বিরাট ব্যাপার। কারণ মাথায় রাখতে হবে যে ছবিটাকে ক্ষতি করার জন্যে কিছু চক্র বা কিছু মহল ছবিটাকে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট বার করে দিয়েছে। তো সেটা যদি না হতো তাহলে বরবাদকে কে ঠেকাতো 100 কোটি হওয়া থেকে, তাই না? শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর 15ই মেতে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে রিলিজ পাচ্ছে, দুবাইতে তো 15th মে রিলিজ পাচ্ছে আমরা জানি, ইউকেতে রিলিজ পেতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সো এখনও কিন্তু বিভিন্ন কান্ট্রিতে বরবাদ মুক্তি পাওয়া বাকি। এখন দেখবার ব্যাপার এটাই যে বিদেশের মাটিতে বরবাদ এই সময় দাঁড়িয়ে কীরকম কী কালেকশন আনতে পারে। শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্যে টাটা।